أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نعمة من عندنا كذلك نجزي من شكر. ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر. ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر. ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر. صدق الله العظيم. সূরা কামার আয়াত ৩৫, ৩৬ ও ৩৭। আমার বিশেষ অনুগ্রহস্বরূপ যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদিগকে পুরস্কৃত করিয়া থাকি। লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে, কিন্তু উহারা সতর্ক বাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল। উহারা লূতের নিকট হইতে তাহার মেহমান দিগকে অসৎ উদ্দেশ্যে দাবি করিল। তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির আকীদা ও চিন্তা বিশ্বাস থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, দেশি বিদেশি, আন্তর্জাতিক সকল বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ পবিত্র কোরআন মজিদে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতি ওয়াল জালালের মৌলিক বিধানাবলীর মধ্যে একটি বিশেষ বিধান হলো, যারা যুগে যুগে অন্যায় করবে, পাপাচার করবে, বিভিন্ন অপকর্মে, দুর্নীতি এবং অপরাধে জড়িত হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিয়ে শাসন করে তাদেরকে চিরতরে শিক্ষা দিয়েছেন। তারই একটি অংশ আলোচ্য আয়াতসমূহে আমাদের পূর্ববর্তী নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের সেই উম্মার উপরে যে নির্যাতন, যে পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার একটি সুনির্দিষ্ট বিধান এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে ইরশাদ করছেন যে, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান ইল্লা আলা লূত। এর পূর্ব আয়াতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওম, তার জাতি যে সমস্ত সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের মধ্যে বিবর্জিত ছিল, নিমজ্জিত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা সতর্কবাণী দেওয়ার পরেও তারা ফিরে আসেনি। আল্লাহ তাআলা তখনই তাদের উপরে যে আযাব, গজব এবং অভিশাপ দিয়েছেন সে সম্পর্কে বললেন, নিঃসন্দেহে ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি, সেই কওম যারা অপকর্মে লিপ্ত ছিল, যারা সামাজিকভাবে বিভিন্ন অন্যায় অপরাধে লিপ্ত ছিল, 4000 বছর আগে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের জাতির উপরে এই একই অপকর্মের জন্য
গজব নাজিল করে তাদেরকে চিরতরে ধ্বংস করেছিলেন, আল্লাহ তাআলা সেই কথা বললেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অপরাধ চক্র জাতি, সেই অন্যায় চক্র জাতি, যারা নৈতিকভাবে, যারা সামগ্রিকভাবে সবাই মিলে স্বাভাবিক তরিকা, বিবাহ শাদীর যে তরিকা, এই তরিকা বাদ দিয়ে সমকামিতার মতন একটি সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এবং রুচি বিরোধী কার্যক্রমে সবাই মিলে জড়িত হয়ে গেল। লূত আলাইহিস সালামের যে সমস্ত আপনজনেরা এই অপকর্মে লিপ্ত ছিলেন না, তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। যত বড় নির্যাতনকারী হোক, যত বড় ক্ষমতাধর হোক, যত কিছু দিয়েই চাপিয়ে রাখতে চায়, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমত করবেন, তাদেরকে আল্লাহ গভীর রজনীতে অথবা বিশেষ রহমত দিয়ে রাতের আধারে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা এরপরে বললেন, নি'মাতাম মিন ইনদিনা, আমার স্পেশাল নিয়ামত দিয়ে আমি তাদেরকে উদ্ধার করব। কাযালিকা নাজ্জি মান শাকার, এমনিভাবে যারা শুকর করে, আল্লাহকে মানে, কোরআনকে মানেন, দিন মানেন, অপরাধী চক্রের সামনে নিজকে নিষ্কলুষ, নির্ভেজাল, পুত পবিত্র রাখার জন্য চেষ্টা সাধনা করেন। অতএব বর্তমানে যে সমস্ত সমাজবিরোধী, চরিত্র বিধ্বংসী কার্যক্রমের জন্য যারা হাত ছাড়িয়ে দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বললেন, ওয়ালাকাদ আনযারাহুম, আমি কিন্তু যুগে যুগে ওই সমস্ত অপরাধী চক্রকে ভয় দেখিয়েছিলাম। বাদশাতানা, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব যারা এই সমস্ত সামাজিক অপকর্মে জড়িত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, হেদায়েত দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।